সরকারের দেওয়া আধার কার্ড ছাড়া কোনো রকম নথি নেই, সেই মানুষটার কি দায়ী? কেন তাকে বলা হচ্ছে যে এই দুটো ডকুমেন্ট বা প্রমাণপত্র ছাড়া অন্য প্রমাণপত্র তাকে দিতে হবে? সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তো কোনোভাবে এই মানুষগুলোকে বিগত দিনে কোনো নথি বা প্রমাণপত্র দেওয়া হয়, তাহলে তাদের কাছে কেন বলা হচ্ছে যে এই দুটো প্রমাণপত্র প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে না, অন্য প্রমাণপত্র তাদেরকে নিয়ে আসতে হবে? আজকের আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালত, মহামান্য সর্বোচ্চ আদালত বলেছেন মাধ্যমিকের অ্যাডমিটটাও গ্রহণ করতে হবে। কিন্তু আপনারা জানেন যারা জল জঙ্গল জমি নিয়ে যে মানুষ, আদিবাসী সমাজের মানুষ, যারা আয়লা আমফান এলাকায় বিধ্বস্ত মানুষ, সুন্দরবনে যারা বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, যাদের স্কুল বাড়ির কাছে স্কুল নেই, যে মানুষগুলো স্কুলে পড়াশোনা করার সুযোগ পায়নি, তারা কি তাদেরকে রাষ্ট্র তাদেরকে বা আমাদের সরকার, আমাদের নির্বাচন কমিশন তাদের কি আহ, ভারতের নাগরিক হিসেবে গ্রহণ করবে না? তাহলে কি যারা লেখাপড়ার সুযোগ পায়নি তারা কি ভোটার তালিকায় তাদের নাম থাকবে না? সরকার তৈরি করার ক্ষেত্রে, সংসদ এবং বিধানসভা নির্বাচন, আইনসভা নির্বাচনের ক্ষেত্রে তাদের কি মত দেওয়ার কোনো অধিকার থাকবে না? সেই পথেই তো নির্বাচন কমিশন এগোচ্ছে। বলা হচ্ছে যে আপনার সঙ্গে, আপনি যে মানুষটির সঙ্গে ম্যাপিং করেছেন ওই মানুষের সঙ্গে আরো 5 জন 6 জন মানুষ ম্যাপিং